তো হ্যালো এভরিওয়ান, এটা ছিল সোমনাথ দর্শনের পার্ট 2, অর্থাৎ দুপুরে খাওয়ার পর আমরা কোথায় কোথায় গেছিলাম শুনে। প্রথমেই চলে গেছিলাম আমরা গীতা মন্দিরে। এই গীতা মন্দিরে ছিল শ্রীকৃষ্ণের মূর্তি, আর গীতা মন্দিরের দেয়ালে ছিল আমাদের গীতার শ্লোক। ভীষণ সুন্দর, এত সুন্দর জায়গা, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বাইরেটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ। আর ভিতরে ছিল নানা মূর্তি, আমাদের ভগবানের মূর্তি। এছাড়া আরও একটা মন্দির ছিল লক্ষ্মীনারায়ণ। এই লক্ষ্মীনারায়ণ মূর্তিটাও কত সুন্দর, তাই না? তো সোমনাথ দর্শন শুধু নয়, আশেপাশে সমস্ত ধর্মীয় স্থান আমাদের দর্শন হয়ে গেছে। তো তোমরা দেখো কতটা সুন্দর। আর এটা ছিল, বললাম, লক্ষ্মীনারায়ণ মন্দির। তার পাশে ছিল ভীষণ সুন্দর আর একটা মন্দির, যেটা ছিল মহাদেবের মন্দির। আর এই যে বাড়িটা দেখো কতটা সুন্দর সাজানো গোছানো, মনোরম। আর এই যে সেই মহাদেব, এই মহাদেবের মন্দিরটা 1000 বছরের পুরনো মন্দির। তোমরা দেখেছো আগে? এসো তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীকৃষ্ণের চরণ। এটা হলো আমাদের শ্রীকৃষ্ণের চরণ, সকলে দর্শন করে নাও। তো আমি এটাই বলবো, যদি কখনো আসা হয় তো এসো। তারপর আমরা চলে গেছিলাম পঞ্চপাণ্ডবের গুহা। সেখানে মেলা বসেছিল। জানো যে আমাদের মন্দিরে নারকম মেলা বসে, সেখানকার জিনিস খুব সুন্দর সুন্দর। আমিও এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম, মন্দির নিয়েছিলাম, সোমনাথ মন্দির, নানা রকম জিনিস। তো এর এখন আমরা এসে গেছি পঞ্চপাণ্ডবের গুহা। তো তোমরা হয়তো এটা পড়েছো মহাভারতের যুদ্ধের সময়। আর এটা হলো পঞ্চপাণ্ডব এখানে লুকিয়েছিল। এটা হলো পঞ্চপাণ্ডবের গুহা, এটা মন্দিরও আছে। মন্দিরের কারুকার্যগুলো দেখো। আর এই পঞ্চপাণ্ডবের গুহাতে ছিল হিংলাজ মাতার মন্দির। এরপর এসে গেছি হিংলাজ মাতার মন্দির, এটাও একটা গুহা। আর এই গুহার মধ্যে ছিল মহাদেবের মন্দির, আর নানা ঠাকুরের মন্দির ছিল এখানে, নানা ভগবানের মন্দির। পুরো গুহা কেটে কেটে মন্দির বানানো হয়েছিল। ভীষণ সুন্দর, ভীষণ। এই যে মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, সকলে ভালো করো। দেখো মন্দিরটা পুরোটা গুহার মধ্যে, দেখো। এরপর আমরা এসেছি শ্রী কামনাথ মহাদেব। এখানে মহাদেবের আর এক রূপ, মানে মহাদেব এই কামনাথ রূপে পূজিত হয়। এরপর আমরা দর্শন করেছিলাম কামনাথ মহাদেবের মন্দির। শুনলে তোমরা, যেখানে মহাদেব কামনাথ রূপে পূজিত হয়। এটাও খুব সুন্দর একটা মন্দির। আমাদের হাতে বড্ড সময় কম ছিল। আমাদের 6:30টার সময় সোমনাথ শান্ত পৌঁছাতে পরিবেশ। হতো লাইট শো দেখার জন্য। এরপর আমরা পৌঁছে গেছিলাম সেই ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গমের জল অনেকটা শুকিয়ে গেছে, কারণ গ্রীষ্মকাল তো। তো দেখো কতটা সুন্দর, মানে ভীষণ সুন্দর। এটা যখন জল থাকলে হয়তো আরও ভালো লাগে। তারপর আমরা চা খেয়ে নিলাম বিকেলবেলা। আর চা ছাড়া তো আমিও চলতে পারবো না, আমার শ্বশুরমশাইও চলতে পারবে না। তো আমি আর আমার শ্বশুরমশাই কম্পিটিশনে চা খাই। এখানে দেখো এদের একটা মানে ট্র্যাডিশন দেখলাম। এরা হলো রাজস্থানী। এরা কত বড় বড় কানের পরে থাকে, নাকের পরে থাকে। এরপর আমরা পৌঁছে গেলাম, আমরা এখন আছি বালকা তীর্থে, যেখানে শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছে। এই যে সেই জায়গা যেখানে আমাদের শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল। এটা তো তোমরা সবাই জানো, আমাকে আর বলতে হবে না কেন লেগেছিল, কী কারণে। এটা সবাই জানো। সেই শ্রী রামচন্দ্রের কাহিনী এখানেই হয়তো শেষ হয়েছিল, মানে এখানে। আর তোমরা সবাই জানো। আর এখানে একটা ছিল মহাদেবের মূর্তি, কি সুন্দর দেখো। তারপর আমরা পৌঁছে গেছিলাম কোথায় বলো তো? বাণগঙ্গায়। এইখান থেকেই বাণ মারা হয়েছিল, আর সেটা গিয়ে সেখানে বালকা তীর্থে আমাদের শ্রীকৃষ্ণের পায়ে লেগেছিল। এখানে সমুদ্রের মধ্যে শিবলিঙ্গ আছে, ভীষণ সুন্দর। আমি ভেবেছিলাম অনেকটা দূর যাবো, কিন্তু সবাই ভয় পাচ্ছিল। আমার তো ভয় নেই, কিন্তু সবাই একটু ভয় পাচ্ছিল, তবে আমার টাইম খুব কম ছিল। আর এখানে আমি মানে কি বলবো, এখানে আমি যে ছবি টবি তুলে নিয়ে আমার খুব ভালো লাগছিল। কতটা সুন্দর তোমরা দেখো, ভীষণই সুন্দর। তারপরে আমরা পৌঁছে গেছিলাম সোমনাথ। আমাদের লাইট শো ছিল, তার আগে কিছুক্ষণ টাইম ছিল, আমরা একটু সি বিচে বসেছিলাম। এটা হলো সোমনাথের সামনে যে সমুদ্র, সেই সমুদ্রের বীচ। এই বীচটাও সুন্দর, আর এত বড় বড় ঢেউ, কি বলবো, আমার তো নামতে ইচ্ছা করছিল। তো দেখো এখানে একটা আমাদের বজরংবলীর মূর্তি রয়েছে,
জয় বজরংবলী। এরপর আমরা লাইট শো দেখতে চলে গেছিলাম, কিন্তু লাইট শোতে তো ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, সব জমা দিয়ে গেছিলাম লাইট শো দেখতে। তারপর অনেক লেট হয়ে গেছে, লাইট শো শেষ হতে প্রায় 9টা, আমাদের ট্রেন ছিল। তারপর তাড়াতাড়ি খাবার নিয়ে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম। খাবারও টাইম ছিল না, ট্রেনের মধ্যেই খাওয়া দাওয়া করলাম। তারপর সেদিন যা ভিড় ছিল ট্রেনে, আমাদের তো পুরো একদম রিজার্ভেশন ছিল, তো সবাই ঘুমাচ্ছিল, আমি ঘুমাইনি। এখানে বেশ ছোটো ছোটো বাচ্চা ছিল, ওরা এমন মজা করছিল, ওগুলোই আমি দেখছিলাম, একটু আনন্দ করছিলাম। ঘুম আমার অতটা পায় না বাইরে যখন যাই বা ট্রাভেল করি। তো তোমরা সুযোগ পেলে সোমনাথ এসো, এই ধামগুলো দেখে যেও। যাক, আমার গুজরাট এসে মনের ইচ্ছাগুলো পূরণ হলো। সোমনাথ দর্শন, নাগেশ্বর শিবলিঙ্গ দর্শন, সব কিছু। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সবাই ভালো থেকো। আর আমি সোমনাথ গেছিলাম ভোটের রেজাল্টের আগের দিন। তো যাই হোক, সকলে ভালো থেকো।